আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে কোনো রেসিপি নয়, আজ শেয়ার করব মাটির হাঁড়ি পাতিল কিভাবে রেডি করবেন রান্নার জন্য। গ্যাসের চুলায়, যে কোনো চুলায় এভাবে রেডি করে কিন্তু রান্না করতে পারবেন। তো এখানে আমি বড় একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে সবগুলো পাত্র পানিতে ভিজিয়ে রেখেছি। এগুলোকে 12 থেকে 24 ঘন্টা ভিজাতে হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, জন্য আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। শুধু এখানে পানি দিলেই হবে না, আমি 4-5 কোয়া রসুন এবং লেবুর রস চিপে দিয়েছিলাম, যাতে মাটি মাটি কোনো গ্রান বের না হয়, রান্নার মধ্যে যেন মাটির গ্রান বের না হয় সেজন্য। তো এই চলে এসেছি 5 ঘন্টা পর। এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। পানি থেকে তুলে নিয়েছি। নর্মাল যে ভিম সাবান আছে কিংবা ভিম লিকুইড আছে, এগুলো দিয়ে আমি ভালো করে মেজে নিয়েছি। তারপর আমার এখানে রোদ ছিল না, জন্য আমি একটা শপিং ব্যাগ দিয়ে ভালো করে পানিগুলো মুছে নিয়েছি। মুছে নিলে কিছুক্ষণের মধ্যেই পানিটা কিন্তু শুকিয়ে যাবে, পানিটা শুষে নিবে। সবগুলো আস্তে আস্তে মুছে দিয়েছি। মুছে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে যে সবগুলো পানি একদম শুকিয়ে গিয়েছে। প্রায় আধা ঘন্টা পর আমি চলে এসেছি, আমার সব কিছু কিন্তু শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, যে কোনো তেল দিতে পারেন, তবে সরিষার তেল দিলে ভালো হয়। তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তেলটা টেনে গেলে তারপর এটাতে রান্না করা যাবে। তো এই তো আমি তেলটা কিন্তু টেনে নিয়েছি, আমি চুলাতে বসিয়ে দিয়েছি, রান্না করব। লো আঁচে দিয়ে দিয়েছি। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে, ওপর থেকে ভাপ উঠছে। বেশিক্ষণ কিন্তু রাখিনি। এবার তেল দিয়েছি আলু ভাজি। ধীরে ধীরে আলুটা ভাজতে শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চুলাটা নর্মালেই আছে, চুলার কিন্তু তাপ একদমই বাড়ায়নি। আর যদি পাতিলটা ফেটে যেত তাহলে এর মধ্যে কিন্তু ফেটে যেত। এখনো পর্যন্ত কিছু হয়নি, তাই পাতিলটা আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আলুটা ভাজি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা তেল বেশি হয়েছে, অনেকগুলো তেল কিন্তু বেশি হয়েছে। এখানে আমি ডাল রান্না করব, তার জন্য পানি দিয়ে দিলাম এবং ডাল দিয়ে দিয়েছি। তারপর ডেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ডাল থেকে উপরের যে সাদা ফেনা রয়েছে সেগুলো তুলে এখানে লবণ দিয়ে দিব। তারপর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে আবার ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর চলে এলাম, ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, তাতে ডালটা ভালো করে একদম সিদ্ধ হয়ে ম্যাশ হয়ে যাবে। তারপর এখানে আবার তেল দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুন এগুলোকে ভেজে নিয়েছি। তারপর এখানে ডালটা বাগার দিয়ে নিয়েছি। এত ভালো গ্রান আসছিল, একদম বলার মতো না। আপনারা মাটির পাত্রে যারা রান্না করতে পছন্দ করেন, একমাত্র তারাই বুঝতে পারবেন এটা ঠিক কতটা টেস্টি হয়। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, সরাসরি ফ্লোরে না বসিয়ে একটা স্টিলের পাত্রের উপরে বসিয়েছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত ডালটা ফুটতে শুরু করেছে। কারণ এটা নামানোর পরে অনেকক্ষণ পর্যন্ত এটা রান্না হতেই থাকে। তারপরে আমি আলু ভাজি দিয়ে একটু খেয়ে নিয়েছি, খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। টাটা।